আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। وعليكم السلام ورحمة الله. السلام ورحمة الله وبركاته. লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই ইস্তেগফার আর দুরূদ শরীফ পড়ি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم. ربي زدني علما ربي زدني علما. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. আলহামদুলিল্লাহ থুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অসংখ্য অগণিত শুকরিয়া এই জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের এই দার্সে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে আমাদের তাজউীদ ক্লাস, তাই না ওস্তাদ? জি জি উস্তাদ। উস্তাদ। তাজউীদ ক্লাস তো মামুন উস্তাদের ছিল। মামুন উস্তাদ আজকে একটু সফরে আছেন, তো এই জন্য ইনশাল্লাহ আমি আজকে আপনাদের সাথে তাজউীদ ক্লাসে থাকবো। মাঝে মধ্যে একটু গল্প টল্প ক্লাস হইতে হয়, তাই না ওস্তাদ? জি উস্তাদ। জি উস্তাদ। লা ইলাহা ইল্লাল্লাহ। না ওস্তাদ দাওয়াতি সফরে না, ওস্তাদ ব্যক্তিগত কাজে হচ্ছে বাড়ির দিকে গেছেন। বাড়ির দিকে বলতে গ্রামে গেছেন। উস্তাদ যদি কিছু মনে না করেন, জি অবশ্যই বলেন। মানে আপনি কি রাহাত উস্তাদ? জি ওস্তাদ। আচ্ছা ঠিক আছে। লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, আমাদের তো এখানে তো সবাই ভাই, আপনাদের তো একটু পড়াশোনা উচিত। আর আমাদের গত ক্লাসে পড়া দিয়েছিলেন ওস্তাদ, কতটুকু এটা মনে আছে ওস্তাদ আপনাদের? বিয়ে পর্যন্ত মোটামুটি শেষ করেছিলেন। হরফের পরিচিতি মোটামুটি শেষ হয়ে গেছে। হুম, হরফের আলহামদুলিল্লাহ। উচ্চারণ গুলা সবগুলো শেষ করেছিল ইয়া পর্যন্ত। সূরা ফাতিহা এবং সূরা নাস পড়িয়েছিল মনে হয়, আর এই হরফ গুলা উচ্চারণ গুলা আচ্ছা, মাশাআল্লাহ। হরফের উচ্চারণগুলো এখানে এখন আমাদের একটা যে একটা একটা বিষয় মনে রাখতে হবে ওস্তাদ, সেটা হচ্ছে যে এই যে দেখেন, হরফগুলো আমরা পার্ট পার্ট করে পড়েছি। যখন পড়েছি এক এক দিনের সবক, তখন আমাদের কাছে অনেক কঠিন মনে হয়েছে, কিন্তু অল্প অল্প করে পড়ার কারণে আমাদের কাছে অতটাও আবার কঠিন মনে হয়নি। ওই অল্প অল্পটা যারা তখন মুখস্থ করে ফেলেছে ঠিক মতন, আলহামদুলিল্লাহ,
যখন পড়া বেড়েছে, অর্থাৎ এই যে 29টা হরফ যখন পুরোপুরি পড়ে ফেলতে পারলাম, তখন তো আর মানে মাখরাজ নিয়ে অসুবিধা নাই। যারা একবারে প্রত্যেকটা ক্লাসই মুখস্থ করে ফেলেছি তাদের আলহামদুলিল্লাহ সবগুলো মাখরাজে ঠিক হয়ে গেছে। মাখরাজ মাত্র 17টা, আর 17টা মাখরাজের মধ্যে এই আকসার অধিকাংশ হরফই হচ্ছে আমি বলার সাথে সাথে বলে ফেলতে পারবো এই হরফের মাখরাজটা কোত্থেকে উচ্চারিত হচ্ছে। তো এটা মুখস্থ করা অত আহামরি কঠিনও না, মনোযোগ দিয়ে পড়লে খুব সহজেই হয়ে যাওয়ার কথা। তো এখনো পর্যন্ত যদি আমাদের এমন কেউ থেকে থাকি যে আমাদের আগের পড়াগুলো আয়ত্ত হয়নি বা আগের ক্লাস বাকি আছে, এরকম টাইপের ইত্যাদি ইত্যাদি, তাহলে এটা আমাদের জন্য কিন্তু অনেক বড় সুযোগ। এই আমাদের হরফ পরিচিতিটা শেষ হলো, এখন আমাদের জন্য এই একটা অনেক বড় সুযোগ এসেছে যে পিছের কোনো কিছু যেন বাকি না থাকে। কারো যদি হরফ মুখস্থ হওয়ার বাকি থাকে কোনোটা, অথবা যদি কারো মাখরাজ মুখস্থ হওয়ার বাকি থাকে, তাহলে এগুলো সুন্দর করে আমরা আয়ত্ত করে নিব। এগুলো আমরা ভালো করে আয়ত্ত করে নিলে পুরো কোরআন শরীফ, পুরো কোরআন শরীফ এই পুরো কোরআন শরীফের মধ্যে আপনি আরবি 29টা হরফ ছাড়া আর কোনো হরফ দেখাতে পারবেন? জি না। জি না উস্তাদ। তাহলে এই 29টা হরফ আমরা ভালো করে আয়ত্ত করলে এই কথা বিশ্বাস হয় যে পুরো কোরআন শরীফ আয়ত্ত করা সম্ভব। ইনশাল্লাহ। অবশ্যই জি, হ্যাঁ, কাজটা ওস্তাদ এটাই আসলে। আল্লাহ তাআলা তো বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। তোমাদের মধ্যে আছে কি কেউ এরকম শিখনেওয়ালা, ভাবনেওয়ালা, কোরআন নিয়ে ভাববে, ফিকির করবে, শিখতে চাইবে, জিকির করবে কোরআনের? তো আল্লাহ তাআলা কোরআনকে সহজ বানিয়েছেন এইভাবেই। এই 29টা হরফ, এই হরফের উচ্চারণ গুলো ঠিক হয়ে গেলে কোরআন শরীফের মধ্যে সব জায়গাতেই তেলাওয়াত ইনশাআল্লাহ সুন্দর হয়ে যাবে। আর এটার জন্য আসলে শুধু মুখস্থই যথেষ্ট না, এটার জন্য অনুশীলনের কোনো বিকল্প নেই। অনুশীলনের কোনো বিকল্প নেই। আরবরা কিন্তু আলিফ বা তা সা, অনেক আরব এরকম আছে, আলিফ বা তা সা জিম হা খ দাল জাল একবারে ইয়া পর্যন্ত ধারাবাহিকভাবে, সিরিয়াল বাই সিরিয়াল এইভাবে বলতে পারে তার জীবনের অনেক বছর পার হওয়ার পরে। অনেক আরবরা এরকম আছেন, মানে যারা স্কুলে পড়েনি, এমনিতেই বাড়িতে থেকে সামাজিক শিক্ষার মাধ্যমে সে বড় হয়েছে, এরকম অনেক আরব আছে যাদের কাছে গিয়ে দেখবেন আলিফ থেকে ইয়া পর্যন্ত সিরিয়াল বাই একদম আলিফ বা তা সা জিম হা খ দাল জাল এইভাবে পুরোটা বলতে পারবে না। তো এটার কারণ হচ্ছে এটাই যে তাদের ভাষাই হচ্ছে আরবি, তো তার কাছে সিরিয়াল বলার দরকার নাই। তার অবস্থা এরকম হয়ে গেছে যে সিন, হা, দাল, আইন, দদ, ত, দাল, যত হরফ আছে সব হরফের মাখরাজ গুলো তার ওই, তার যেহেতু মাতৃভাষা তাই এগুলো ঠিক হয়ে গেছে। তো যার জন্য সে এই আলিফ থেকে ইয়া পর্যন্ত সিরিয়াল বাই সিরিয়াল মুখস্থ রাখলেও কোনো অসুবিধা নাই, না রাখলেও কোনো অসুবিধা নাই, কোরআন সে সুন্দর করে পড়তে পারবে। তো এটা বলার উদ্দেশ্য হচ্ছে এটা যে আমরা অনেকে যদি এরকম হয়ে থাকে যে আলিফ থেকে ইয়া পর্যন্ত সিরিয়াল বাই সিরিয়াল পুরোটা মুখস্থ করিনি, কিন্তু হরফের উচ্চারণগুলো ঠিক হয়ে গেছে, আহ, তাও কিন্তু হয়ে যাবে। কোরআন বিশুদ্ধ করার জন্য আমাদের যে উদ্দেশ্য হাসিল করতে পারবো। আর যদি এই হরফগুলো সিরিয়াল মুখস্থ করিনি, আবার উচ্চারণও ঠিক নাই, তাহলে কিন্তু ওস্তাদ মানে আগাইতে পারবো না। এইভাবে করে যত সামনে যেতে থাকবো, দ্বিতীয় সেমিস্টার, তৃতীয় সেমিস্টার, সামনে গিয়ে দেখবো আমাদের কোরআনের তাজউইদের রুলস আরো বাড়তেছে। আমাদের তো ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টারে সিফাতের কোনো আলোচনা নেই, যদিও হচ্ছে সিফাত হচ্ছে এটা প্রত্যেকের ব্যক্তিগত বিষয়, সিফাতে আলোচনা, সিফাত পড়ার বিষয়টা আর কি। তারপরও দেখা যাবে যে এই সিফাত গুলো যদি আমরা পরিপূর্ণ আয়ত্ত রাখতে পারি, তাহলে কোরআনের একদম পুরা 100তে 100 সবকিছু আমাদের আয়ত্তে আমরা মানে আয়ত্ত করে ফেলতে পারলাম, শিখে ফেলতে পারলাম। তো এতগুলো কথা বলার উদ্দেশ্য হচ্ছে এটাই, আমরা যদি কেউ এখন এরকম থেকে থাকে হরফগুলো মুখস্থ হয়নি বা মাখরাজ মুখস্থ হয়নি বা কোনোটা বাকি আছে, তাহলে এই সুযোগটা কাজে লাগানো উচিত। বাকি যেগুলো আছে এগুলো মুখস্থ করে ফেলা উচিত। ঠিক আছে উস্তাদ? জি উস্তাদ। উস্তাদ একটা কথা ছিল। জি উস্তাদ।
আলিফ, দদ, জি। এই দুইটা এই দুইটার মানে উচ্চারণ যে আমাদের বই লিখছে, ও এখানে কি আরো আছে? আলিফ কি গলা থেকে আসবে, এরকম কি কোনো শব্দ আছে? গলার কণ্ঠস্বরের শুরু থেকে আলিফ? হ্যাঁ, আলিফের উচ্চারণ তো এই কণ্ঠনালী থেকে, কণ্ঠনালীর শুরু থেকে হামজা এবং হা, এই দুইটা হরফ হচ্ছে কণ্ঠনালী থেকে। না, আমাদের বই ওইভাবে লিখে নাই তো, শুধু জাস্ট এই দাঁত আর ঠোঁট এটা লিখছে। আচ্ছা আর আচ্ছা আচ্ছা দদের আচ্ছা। দদের উচ্চারণটা জি। এটা বইয়ে একটু কনফিউজিং মনে হচ্ছে আমার কাছে, মানে জিবা হ্যাঁ, গোড়া। দদের উচ্চারণ হচ্ছে আহ, আহ, দুইটা প্যাটার্নে লেখা পাবেন দদের উচ্চারণ। অধিকাংশ জায়গায় মানে কিছু কিছু জায়গায় একটা প্যাটার্নে লেখা পাবেন, আর কিছু কিছু জায়গায় আরেকটা প্যাটার্নে। অর্থাৎ দদের উচ্চারণটা এরকম অনেকে বলে যে জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া মানে এটা কি দদ। চাপার তালু হবে নাকি সামনে চাপার এটা দিকে? হ্যাঁ, এটা চাপার তালু। এখানে তো দদ। মারি লিখছে, মারি বলতে তো আমরা সামনে বুঝি, এই জন্য একটু ইয়ে হয়ে গেছে। হ্যাঁ, মারি মানে এই জিহ্বার কিনারা হবে না? এই যে এইটাই বলতেছিলাম যে প্যাটার্নটা দেখবেন, যে উচ্চারণের কথা ওখানে যে কথা বলা হয়েছে ওই কথা জি। একই। কোনো জায়গায় ওই যে জিহ্বার গোড়ার কিনারা তার বরাবর না, উপর। আমি ওস্তাদ আমি একটু বলি মানে কিভাবে লিখছে, মানে লিখছে জি। হচ্ছে যে জিবার গোড়ার কিনারা জি। সামনের মারির সাথে লাগাইয়া। কিন্তু এখানে তো মানে কিরকম অস্পষ্ট হয়ে গেল না কথা? আচ্ছা আচ্ছা আচ্ছা। এখান থেকে পুরাটা আর কি মনে হয় উচ্চারণটা বুঝতে কষ্ট হয়। এখানে চিত্রটা দেখে চলেন আমরা দটটা আগে একটু আইডেন্টিফাই করি। Where are you dots? হুম। নুন, নুন, হুম। নুন, নুন, নুন। জিহ্বার গোড়ার কিনারা উপরে মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া দত। এখানে উপরে মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া, এই যে এই মাড়ির দাঁতের গোড়া, ডুন। এই যে জিহ্বার মারি বলতে গোড়া। আমরা সামনে বলে বুঝি না, সামনের দাঁত। আহ না, সামনের মানে মানে উচ্চারণটা হবে সামনের দাঁত থেকে না, উচ্চারণ হবে দুই জিহ্বার পাশ। আফওয়ান, জিহ্বার দুই পাশ এই উপরের মাড়ির সাথে লাগবে, এই সামনে না। দদ বললে সচরাচর এই জিহ্বাটা উপরের এই তালুর সাথে এই যে এই আশপাশে, বিশেষত এই যে এখানে যে একটা জায়গা চিহ্ন দেখতে পাচ্ছি না, জি। ঠিক এই বরাবর দুই পাশে জিহ্বার দুই পাশ লাগে। মানে আর চাপার এই মধ্যেই লাগবে। জি, চাপার মধ্যে দুই পাশে ডানে আর বামে। সামনে শুধু হচ্ছে জিহ্বাটা উপরে তালুর সাথে লাগে। এখানে আচ্ছা, মাড়ির সাথে সম্পর্ক বলতে শুধু তালু তালু তালু, আচ্ছা। এই আর কি। তো এই দদের মাখরাজটাই আরেকটু মনে হয় দেখবেন যে একই কথাই আরেকটু হয়তো সুন্দর করে বা আরেকটু এই অন্য রকম ভাবে প্যাটার্নটা চেঞ্জ করে অন্যান্য মাখরাজের বইয়ের মধ্যে বা অন্যান্য তাজভিদের বইয়ের মধ্যে আছে। আচ্ছা, আমি আমি একজনের কাছে শুনছিলাম যে উনি বলছিল যে মানে জিবার গোড়ার যে কোনো এক পাশ চাপার সাথে লাগায় মুখটা একটু বাঁকা করে, ওটা কি ঠিক আছে? আহ মুখ বাঁকা করার তো জরুরত নাই। হালকা একটু গালটা ইয়ে করে, কারণ চাপার সাথে জিবার গোড়া লাগছে তো, সাউন্ডটা নাকি ওখান থেকে আসে। এই জন্য একটু কনফিউজ হয়ে গেছে। না, বাঁকা করতে হবে তো আসলে এটা লাজেম কিছু না, স্বাভাবিকভাবে বলতে পারলে বাঁকা করব কেন? মানে বলছে উনি, আমি জানি না কেন বলছেন, বাকি উনার কাছে হয়তো বাঁকা করে বললে উচ্চারণটা বিশুদ্ধ বের হয়, মানে উনার হাইসিয়েতে উনার অবস্থার দিক থেকে এটা হইতে পারে। বাকি আমি জানি না, মানে বাঁকা করে এগুলোর দরকার নাই, মানে যেভাবে নর্মাল আছে। ভাবেই না? হ্যাঁ, নর্মাল ভাবেই ইনশাল্লাহ। যেমন সদ, দদ এগুলো হচ্ছে অনেক সময় উচ্চারণ এরকম চলে আসে সোয়াদ, দোয়াদ, একটু গোল টাইপের। না, এটা ভুল। মুখ গোল হওয়ার কোনো চান্স নেই এখানে। সদ স্ট্রেট সোজা, সদ, সদ মোটা। আর উস্তাদ মেবি আমাদেরকে পড়িয়েছেন যে আচ্ছা। মোটা করে যে হরফ বলতে হয় সেই হরফ বলতে গেলে মুখ খুলে যায়। বলেছেন কিনা জানি না, জি, জি। মানে মোটা করে বলতে গেলে দেখবেন মুখ খুলে যায়।
আর স্বাভাবিকভাবে বললে অতটা মুখ খুলে না, অত খোলার প্রয়োজন হয় না আর কি, কিন্তু মোটা করে বলতে গেলে মুখ খুলতে হয় বড় করে। জি ওস্তাদ জি। তো এই মুখ খোলাটা হচ্ছে গোল করে না, সোজা করে। যদি বলি সোয়াদ, তাহলে একটু গ্রাউন্ড গ্রাউন্ড টাইপের হয়ে যাচ্ছে না, গোল গোল টাইপের হয়ে যেতেছে না। আর জি যদি বলি সদ, সদ, তাহলে কি আমি গোল করে বলতেছি? না, স্ট্রেট। সদ, সদ, দদ, দদ, একদম সোজা মুখ খুলবে, সোজা। হ্যাঁ। আর যদি বাঁকা করে বলি তাহলে ভুল হয়ে যাবে, আর বাঁকা করে এভাবে বলে সোয়াদ, দোয়াদ, এই সোয়াদ দোয়াদ এটা ভুল। আচ্ছা, দাদা আসসালামু আলাইকুম। কিছু বলবেন কি ওস্তাদ? জি ওস্তাদ, আমি অনেকদিন থেকে চেষ্টা করতেছি আইন উচ্চারণটা, কিন্তু আমার আইন উচ্চারণটা মানে কেমন যেন হইতে আছে না। আচ্ছা, সালামের মধ্যে আইন আছে, আগে সালামটা বলেন। আসসালামু আলাইকুম। আরেকবার সুন্দর করে। আসসালামু আলাইকুম। আপনি ওস্তাদ আইন আপনার বিশুদ্ধ করার জন্য সালাম উচ্চারণ করবেন, নিজে সালাম দিবেন এবং সালামের উত্তরও নিবেন। এই এটা হচ্ছে আইন কণ্ঠনালীর মাঝখান থেকে উচ্চারিত হচ্ছে না, হচ্ছে না, এই জন্য গলার মাঝখানে হাত রাখবেন। মানে আমি গ- হাত দিলে মনে হয় যেন ওইখান থেকেই আসতে এখান আছে, থেকে, কিন্তু আচ্ছা আচ্ছা। কিন্তু মানে যারা শুনে কিন্তু তারা তো মানে বলে যে হইতেছে না, তাই না? হইতেছে না, আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নাই। 100 বার বলার পরে আপনার আগে যতটুকু পারতেন না তার চাইতে এক মাত্রা বেশি পেরেছেন তো। ওস্তাদ আপনার একটু শোনাই, তাইলে আপনি হয়তো মানে বুঝতে পারবেন সুন্দর অনেক করে আবার সমস্যা সালাম নেই। দেন, আপনার সালামে ভুল হয়েছে তো এই জন্য সালাম দিতে বলতেছি। আসসালামু আলাইকুম। এবার হুম, হচ্ছে এবার ঠিক আছে। তারপর উত্তরটা দেন সালামের, সালামের উত্তর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুম, তো আইন তো ঠিক আছে তো। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম, জি। উস্তাদ, বদের যে মাখরাজটা আমার মনে হয় যেন মানে সঠিকভাবে উচ্চারণ হচ্ছে না আমার। আচ্ছা, বলেন, বদ, আরেকবার বলেন। বদ। আচ্ছা, এই কি বলে, আপনি সূরা ফাতিহার শেষ আয়াতটা বলেন, গায়রিল মাগদুবি। গয়রিল মাগদুবি আলাইহিম হ্যাঁ, হচ্ছে না তো উচ্চারণ, ওয়ালাদ-দাল্লিন। খেয়াল করেন। দদ, আপনি আমাকে যখন সিঙ্গেল শোনালেন তখন সুন্দর হলো, কিন্তু তেলাওয়াতে গিয়ে ভুল হলো, এটাই আমাদের আর কি হয় আর কি। আবার বলেন গায়রিল মাগদুবি সুন্দর করে। গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এখন তো মোটামুটি হয়েছে। এখানে মাগদুব দদ আছে, ওয়ালা দল দদ আছে, এই দদের উচ্চারণগুলো আপনি যেখানে আমাদের মুখস্থ আছে যে সূরাগুলো, জি উস্তাদ। সেই সূরাগুলোর মধ্যে আহ আমার যে হরফটা ঠিক মতন হয়নি আর কি, ওই জি। মুখস্থ যে সূরাগুলো আছে ওই সূরাগুলোর মধ্যে ওই হরফটাকে অনুশীলন করব, তাহলে দেখবেন তাড়াতাড়ি তাড়াতাড়ি আয়ত্তে চলে আসবে। ও, আচ্ছা উস্তাদ। ঠিক আছে। আর অনুশীলন একটু বেশি বেশি করলে দেখবেন ইনশাআল্লাহ সুন্দরভাবে হয়ে যাবে। ওস্তাদ জি। উস্তাদ, জি ওস্তাদ। জি উস্তাদ জি, আমি কিছু ইয়েতে দেখছিলাম যে আসসালামু আলাইকুম না বলে সালামুন আলাইকুম বলে, এটা মানে বললে কি কিছু হবে? এটা আর আসসালামু আলাইকুমের অর্থ একই। এটা আহলে কোরআনরা বলে, যতটুকু দেখছি। মানে সংক্ষেপে হয়? ও আচ্ছা আচ্ছা। আহলে কোরআনরা বলে ও, মজা পেলাম। কোরআন সালাম একটা এরকম। আলাইকুম তিবতুম ফাদখুলুহা বিসালাম। আচ্ছা, ওই যে ওরা মনে হয় কোরআনের মধ্যে আল্লাহ তাআলা শুধু সালাম জান্নাতীদেরকে রাখছি। যেভাবে সালাম দিবেন, ওই আল্লাহ তাআলা বলতে জান্নাতের প্রহরীরা জান্নাতীদেরকে যেভাবে সালাম দিবেন সেইভাবে মনে হয় সালাম দেয় আহলে কোরআনরা, না? হ্যাঁ, যে জি ওরা উস্তাদ। ওরা হাদিস মানে না, ওরা হাদিস মানে না, তাই কোরআনটাকে যেটা সালাম আছে ওই সালামটাই ওরা দিয়ে।
আমার ঈশ্বরদী সফরে গেছিলাম হচ্ছে ওই যে পাওয়ার প্ল্যান্টে আর কি, ওই কি বলে ওই যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের ওখানে, ওখানে ওই এলাকাতে আর কি, ওই রাশিয়ান সিটি যেটা আর কি নতুন হাট, ওই নতুন হাটের পাশেই আপনার একটা এলাকা, উম অনেক ঐতিহাসিক একটা এলাকা, ওই যে পাকশি, পাকশি আমাদের বাংলাদেশের সেই ব্রিটিশ সময়ের আবাদকৃত একটা এলাকা পাকশি। এবং আমাদের বাংলাদেশের উত্তরবঙ্গের সর্বপ্রথম রেল যোগ বা রেলের সাথে যে যোগাযোগ সম্পর্ক ব্যবস্থা। হয়, যোগাযোগ ব্যবস্থা তৈরি হয়, এটা হচ্ছে এই এলাকা থেকেই হয়। এবং পাকশিতে সেই স্টেশন এখনো পর্যন্ত আছে, ব্রিটিশদের সিস্টেমে বানায় যাওয়া আর কি। এখানকার আমরা জি। যারা ওই এলাকার আছি বলতে পারবো। তো ওখানে সফর যখন করলাম, ওখানে গিয়ে কাদিয়ানীদের পিছনে মেহনত করলাম, তারপর মিশনারিদের পিছনে মেহনত করলাম। ওই এদের পিছনে মেহনত করতে গিয়ে, এরা তো একটু বেশি সংখ্যায় পরিমাণে, এদের পিছনে মেহনত করতে গিয়ে হঠাৎ খোঁজ পেলাম আহলে কোরআন। আরে অবাক হয়ে গেলাম। তো এদের মানে ওরা আমার সাথে খুব বেশি একটা কথা বলে নাই। যখন প্রথমে ওরা ওদের মত ইজহার করতে চাইছে যে কোরআনই তো সবকিছু, তা আমি তাকে তখন বললাম আল্লাহ রাসূলকে না পেলে আমরা কোরআনটাকে কিভাবে পেতাম। মানে খোদ আল্লাহ রাসূল হাদিস, আল্লাহ তাআলা দুনিয়াতে যা পাঠাইছেন এটা হচ্ছে ওয়াহি, এক নাম্বার সেটা হচ্ছে কোরআন। আর ওই যে ওয়াহিয়ে গায়রে মাতলু যেটাকে বলা হয়, এটা তো হচ্ছে আল্লাহ রাসূলের হাদিস, জানেন তো। জি। তো এই দুইটা জিনিসই আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। এখন একটাকে ধরলাম আরেকটাকে ছাড়লাম, আর আমি বুঝলামই না যে আসলে আল্লাহ তাআলা পাঠাইছেনই আলটিমেটলি দুইটা। তো মূল জায়গায় গিয়ে যদি আমার সমস্যা থাকে, পরের গুলা আমি জানি না কি করব। আপনি এত ডিটেইলে শাখা প্রশাখা যে কোরআন এভাবে বলছে, হাদিস এভাবে বলছে, আপনি তো আসল জায়গাতেই নাই। আসলটাই তো আপনি মানতেছেন না, আল্লাহ রাসূলকেই তো রহিত করে ফেলতেছেন। আপনি যদি রাসূলকে মেনে থাকেন তাহলে তো হাদিস মানেন। আর যদি হাদিস বলেন যে হাদিসের উপরে আমরা বা শুধু কোরআনের উপরে চলবেন, তাহলে তো আপনি আল্লাহ রাসূলকেও স্বীকার করলেন না। মানে মূল জায়গাটাতেই ঠিক নাই। আমি যখন ওনার সাথে প্রথমে এরকম দুই একটা কথা বললাম, তো উনি পরে আর আমার সাথে কথা বলে নাই। তো এরপরে উনাদের বাজারে গেছিলাম, ওই পাকশি বাজারে, উনাকে আর খুঁজে পাই নাই। দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে গেছিলাম আর কি। ওস্তাদ, ওরা বলে যে কোরআন যে হাদিসটাকে সমর্থন করে আমরা ওইটাই মানি আর বাকিগুলো মানি না। যে ওদের এটা মানে কোরআনের সাথে হাদিস যদি মিলে যায় তাহলে করে, আর নাহলে ওইটাকে বাতিল করে দেয়। ও আচ্ছা, কোরআনের মধ্যে তো বসে পেশাব করতে হয় কোথাও বলা নাই। জি ওস্তাদ, এই প্রশ্নগুলো তাদেরকে করি কিন্তু ওরা কোনটাই উত্তর দেয় না। তখন বলে যে তোমরা কোরআনকে প্রশ্ন করছো, কোরআনকে তাহলে তোমরা মানে পুরোপুরি মানছো না, আল্লাহকে প্রশ্ন করছো, এরকমই ওরা বলে। ওদের কথা যেটা বুঝলাম, ওরা তাফসীর মানে হুম হুম কোরআনের ব্যাখ্যাটা একটা করে, মানে কোরআনের হুম, ব্যাখ্যার সাথে হাদিসের তাৎপর্য যদি মিলে যায় জি। ওই হাদিস থেকে নেয়। হ্যাঁ, কিছু কিছু জানি আর কি ওদের সম্পর্কে, আমি পুরোপুরি জানি না। আমরা এই মতবাদটা সম্পর্কে পড়ালেখা করেছি, কিন্তু আমার বাস্তব যেটা আর কি, ওই এটাকে কি বলে, ওই থিসিসের যে একটা থাকে, ওই অ্যানালাইসিস একটা পেপারের থাকে আর কি, নিজের স্কিল থাকে, আমার এটা নাই আর কি। আমি ওদের নিয়ে কাজ করি, ওদের এত তো কিছু আর কি। তৎপরতা অনেক বেশি অনলাইনে। ওদের সাথে হিজবুত তাওহীদের মিল আছে, মিল মানে ওদের আছে, হ্যাঁ 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 হ্যাঁ। এই কোরআনের সাথে জাস্টিফাই করে হাদিসটাকে। বাংলাদেশে বড় বড় পজিশনের মধ্যে ওরা, এটা মানুষ জানেও না, ওরা হাইড করে রাখেনি। আবার কোয়ান্টাম নিয়ে ওরা অনেক কাজ করে। আমি আবার আমার কাছে এগুলোর ডকুমেন্ট, আমাদের কাছে আমরা আমাদের দাওয়াতের কাজের ক্ষেত্রে আমাদের এগুলো অনেক বেশি কাজে লাগে আর কি, বিভিন্ন জায়গায় বিভিন্ন রেফারেন্সের ক্ষেত্রে, তারপর হচ্ছে আপনার উৎস দলিল পেশ করার ক্ষেত্রে এসব অনেক কিছু প্রয়োজন হয়। তো ওই ওদের এসবের ক্ষেত্রে আমরা কোয়ান্টামের সাথে অনেক কিছুর মিল পাইছি, কোয়ান্টামের সাথে। জি ওস্তাদ, ওরা ওস্তাদ, এই যে যে ইউটিউবে যে ওস্তাদ ওরা একটা কোয়ান্টাম চ্যানেল আছে, এই কোয়ান্টাম বলতেছে জি। ইউটিউবে ওস্তাদ কোয়ান্টাম নামে একটা খুব সুন্দর চ্যানেল আছে, এখানে খুব ভালো ভালো ভিডিও দেয়। আপনি কি এই কোয়ান্টাম সম্পর্কে বলতেছেন? আহ, এটা হলো কোয়ান্টাম ইউ- মেথড। হ্যাঁ, ইউটিউব ফ্যাক্ট না, আমাদের কোয়ান্টাম মেথড সারা বাংলাদেশ ব্যাপী হচ্ছে ওরা কাজ করে। ওস্তাদ ওই ওনারাও আহলে কি কোরআন। ভ্রান্ত ধারণা পোষণ করে? কোয়ান্টামের আকীদা ঠিক নেই তো।
কোয়ান্টাম কোনো আকিদা, শুদ্ধ আকিদার উপরে নাই। কোয়ান্টাম একটা মতবাদ আর কি। এই মতবাদটা এরকম আর কি যে আপনাকে শান্তিপ্রিয় বানায়, এটা বৌদ্ধদের আরেকটা পার্টের মতো আর কি। বৌদ্ধ ধর্মের যেরকম মূল উৎস হচ্ছে মূল কথা হচ্ছে, শিরোনাম হচ্ছে এটাই যে সব জায়গায় শান্তি আর একদম নিরিবিলি। তো কোয়ান্টামের কথাও এরকম, আপনাকে সাইকোলজিক্যালি আপনি একজন স্যাটিসফাইড হিউম্যান হিসেবে আপনাকে ওরা লঞ্চ করবে মানুষের কাছে। আর এই টাইপের কিছু, মানে এই বিষয়টাকে আপনি যেন পরিপূর্ণভাবে সুন্দরভাবে অন্যের কাছে পেশ করতে পারেন, এই জন্য আপনাকে কিছু দিবে, ওই কি বলে এটাকে, শিডিউল দিবে আর কি। ওরা যেরকম ভাবে ধরেন ছাত্র শিবির বা জামায়াতে ইসলামের আহ কর্মীদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়, কোয়ান্টাম একদম পুরো 100-100 এরকম ওদের কর্মীদেরকে এরকম প্রশিক্ষণ দেয়। আমার খোদ একটা বোন এখানে কাজ করেন, আপন খালাতো বোন, সেই সুবাদে আমার অনেক কিছু জানা আছে আর কি। আল্লাহ সহজ ফিরে করে। আনছেন ওস্তাদ? জি। ফিরিয়ে আনছেন নাকি এরকম কিছু? না, আমি মেহনত করতেছি আর কি, দোয়া করবেন, আপনাদের কাছে দোয়া চাই বিশেষভাবে। আল্লাহ কবুল করুক। মানে ফ্যামিলি মেম্বার গুলি এরকম হলে অনেক সমস্যা। হুম। উস্তাদ আমরা 17 রাকাত আসসালামু নামাজ পড়ি না আলাইকুম উস্তাদ। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। উস্তাদ আমার দদের উচ্চারণটা যদি একটু দেখতেন। জি হচ্ছে ওস্তাদ, চলেন আমরা অনেকক্ষণ গল্প করেছি, একটু পড়ালেখা করি। উস্তাদ বলবো? জি ওস্তাদ, সূরা ফাতিহার শেষ আয়াতটা বলেন। গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আরেকবার সুন্দর করে। গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আচ্ছা, মাশাআল্লাহ। হ্যাঁ, ঠিক আছে ওস্তাদ। স্যার আমিও একবার অনুশীলন একটু সুন্দর করে করতে হবে। আচ্ছা, শুক্রিয়া উস্তাদ। মানে উচ্চারণ পরিপূর্ণভাবে যথার্থ হয়ে যাওয়ার জন্য অনুশীলনের বিকল্প নেই। অনুশীলন করতে 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 একটা সময় পরিপূর্ণ আয়ত্তে চলে আসবে। ঠিক আছে? তার শুক্রিয়া উস্তাদ, জাযাকাল্লাহ খায়ের। আমার এখানে একটা ইয়াকুম। কোশ্চেন ছিল। গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। হুম, ঠিক আছে, মাশাআল্লাহ। উস্তাদ, জি ওস্তাদ। আমার এখানে একটা প্রশ্ন ছিল। জি, প্রশ্ন বলেন। উস্তাদ এখানে অলাদ দলিন হবে না, অনেকটা জিজি আওয়াজ হবে, অলাদ জলিন এরকম কিছু একটা হবে নাকি? না, দদের উচ্চারণই হবে, জল্লিন হবে না। জদ বললে তো আবার হচ্ছে উচ্চারণ ভুল হয়ে যাবে। আর ওই যে এটা তো ওই যে একটা ট্রেন্ড ছিল চট্টগ্রামে, জোয়াল্লিন না দোয়াল্লিন। ওই যে রাজি আল্লাহ বলে যে ওইটা, তারপর জোহর দোহর। ও না ওস্তাদ, ওটা তো বাংলায় আমরা বলি। ও মানে আরবিতে দদি উচ্চারণ করে। আরবিতে দদের উচ্চারণ দদি। আচ্ছা। আর বাংলায় বললে হচ্ছে ওই জ বোঝা যায়, ওয়ালা জোয়াল্লিন। আচ্ছা, তারপরে ওস্তাদ আর ওস্তাদ একটা জিনিস, ওই যে মানে কম টান বেশি টান এই অক্ষরগুলো একটু আলোচনা করলে ভালো হতো, আর কোনটা টান নেই। উম কোনটায় টান হবে আর কোনটা টান হবে না, তাই তো? যে আমরা তো স্যার তিনটায় পড়ছি, ছোট কিন্তু স্পেসিফিকলি মানে ওইগুলি ওইভাবে পড়ি নাই, দু একটা পড়ছি, মানে কিছুতে টান বেশি, কিছুতে টান হবে না, এই ওস্তাদ জিনিসগুলো। ছোট হার বড় হার বিষয়টা একটু বলতেন আর কি। ছোট হা বড় হা। ছোট হা জি। স্বাভাবিক, আর বড় হা হচ্ছে কণ্ঠনালীর মাঝখান থেকে চাপ দিয়ে উচ্চারণ করতে হয়। আ, হি, হু, আন, হিন, হুন। এই হচ্ছে ছোট হা আর বড় হা। আচ্ছা, এরপরে বললেন হচ্ছে এই কম টান আর বেশি টান। কম টান আর বেশি টান বলতে আমরা এই আরবি 29টা হরফকে 3 ভাবে পড়া যায়। একটা টান ছাড়া, একটা কম টান, একটা বেশি টান।
তো এই টান ছাড়া যেটা, এটা তো টান ছাড়াই, যেমন আলিফ টান ছাড়া, আলিফ, হামজা এগুলো টান ছাড়া, হামজা, ইয়া এগুলো টান ছাড়া, তাড়াতাড়ি বলছি কিন্তু, আলিফ, হামজা, তারপর কম টান মানে একটা অক্ষর, বা, তা, এগুলো একবারে বা এভাবে বলছি না, তা, থা এরকম না, বা স্বাভাবিক টান, যেই টান মানে যেই টানটা এই হরফ উচ্চারণ করার ক্ষেত্রে ব্যবহার করলে হরফের উচ্চারণটা বোঝা যাবে বিশুদ্ধভাবে, ওই টানটা এখানে ব্যবহার করতে হবে। যেমন বা, তা, সা। এরপরে দেখেন জিম, জিম হচ্ছে দুইটা অক্ষর দিয়ে, জিম কয়টা অক্ষর দিয়ে? দুইটি। দুইটি অক্ষর দিয়ে। এই কম টান আর বেশি টানের উসুলটা হচ্ছে এটাই, যে এই যে এটা ধরেন হচ্ছে জিম, জিম হচ্ছে দুইটা অক্ষর দিয়ে, আর বা, তারপরে তা, এগুলো কয়টা অক্ষর? একটা। একটা অক্ষর। এখানে তা, তো একার তা কয়টা অক্ষর? একটা অক্ষর। বা, বয়াকার বা কয়টা অক্ষর? একটা তো। একটা আচ্ছা, আরেকটা হচ্ছে জিম, এই জিম এখানে কয়টা অক্ষর? ওস্তাদ কারো কাছ থেকে মনে হয় নয়েজ হচ্ছে, একটু খেয়াল রাখলে ভালো হয়, অন্যদের অসুবিধা হয়। জিম, জিম হচ্ছে দুইটা অক্ষর, তাহলে একের অধিক, একের অধিক অক্ষর হলে সেখানে টেনে বলতে হয়। কিসের অধিক ওস্তাদ? একের অধিক। জি, একের অধিক অক্ষর হলে সেখানে টেনে বলতে হয়। তাহলে এই হরফগুলো হচ্ছে একটা একটা, বা, তা, আর জিম এটা হচ্ছে কয়টা অক্ষর? দুইটি। দুইটি অক্ষর। তাহলে এইটাই হচ্ছে টান একটু বেশি হবে এরকম। এই যে আইন, আইনে কয়টা অক্ষর? তিনটি। তিনটি অক্ষর। তাহলে আইনে কি কম টান হবে না বেশি টান হবে? বেশি টান। হ্যাঁ, ঠিক এরকম। বেশি এই টান হবে। হচ্ছে, এই হচ্ছে টানের মাসালা, সবার বুঝে আসলো ওস্তাদ? এখন বা তা এগুলি তাহলে কম টান হবে, তাই তো? হ্যাঁ, বা তা হচ্ছে কম টান, আর জিম, আইন এগুলো হচ্ছে যেগুলো অক্ষর বেশি, এগুলো বেশি টান। ওগুলো বুঝতে পারছি। তাহলে ইয়া ইয়া কি কম টান আসবে নাকি টান টানহীন? তিনটা খেলাফে কেয়াস, আপনি মনে হয় শেষ ক্লাসটা পাননি মনে হয় না? যে ওখানে আমাদেরকে বলছিল যে আলিফ আর হামজা শুধু টানহীন, মানে একটু টান আসবে না, ইয়াটা হ্যাঁ, কম টান। ইয়া তো কম টানের মধ্যে পড়বে। আচ্ছা তাহলে ইয়া ঠিক আছে। আফন আফন, ইয়া কম টান না ওস্তাদ, ইয়াতে টানই নাই। ইয়া, ইয়া, এই আলিফ, হামজা, ইয়া, আলিফ, হামজা, ইয়া, এই তিনটা হরফই ব্যতিক্রম। এটা আমাদের মনে হয় কম টান পড়েছিল না, এই কথা আমি দেখতেছি লিস্টটাতে হ্যাঁ, মনে হয়। ইয়া কম টানের মধ্যে আছে, মানে ইয়া আপনি বলতে গেলে ইয়া এভাবে বলতে গেলে কিন্তু ভুল হবে। এজন্য ইয়া এর উচ্চারণটা হচ্ছে টান ছাড়ার মতোই, এটা কম টানের মধ্যে, ইয়া যেহেতু দুইটা অক্ষর। আর খেলাফে কিয়াস বলতে এই হচ্ছে গিয়ে একবারে আলিফ হামজার মতন না, আলিফ, হামজা, এটা যেরকম ভাবে কোথাও থামা, মানে কোথাও, মানে কোথাও হচ্ছে একটু টান দিয়ে বলা হচ্ছে না এরকম না। ইয়া বলার সময় কিন্তু রস্যই যখন বলতেছি তখন একটা ব্রাইভেট হয় আর তখন একটা টান হয়। এটার জন্যই এটা এই সিরিয়ালের মধ্যে যে এটা কম টান। ইয়া, ইয়া, ইয়া। জি ঠিক আছে, এবার ক্লিয়ার। জিম আর ইয়া দুইটার মাখরাজ কোথায় বলেন? এই যে জিবার মাঝখানে আর উপরের তালু। হ্যাঁ, এই তো। এবার এখান থেকে আপনি জিম কে উচ্চারণ করে দেখেন, ইয়াকে উচ্চারণ করে দেখেন, তাড়াতাড়ি বললে কোনো হরফই বিশুদ্ধভাবে বলতে পারবেন না। জি এই জন্য এটা এই সিরিয়ালে যে কম টান। জি শুক্রিয়া। আচ্ছা ওস্তাদ, আজকে আমাদের যেটা পড়তে বলা হয়েছিল আমরা তো সেটা পড়তে পারলাম না, আই মিন আমাদের হচ্ছে এখানে পড়া ছিল, এটা আপনাদের কাছ থেকে পড়া শোনার কথা ছিল। উস্তাদ, জি ওস্তাদ। আসসালামু আলাইকুম উস্তাদ, রাহমাতুল্লাহ। একটা বিষয় কিন্তু এখনো ক্লিয়ার মানে হইতে পারি নাই, যেটা হলো দোয়াদের উচ্চারণটা হচ্ছে যে জিহ্বার গোড়ার কিনারা, এটা কি দুই কিনারা না এক কিনারা? এই বিষয়ে কিন্তু এখনো স্পষ্ট কোনো ইয়া পাওয়া যায় নাই। দুই পাশ, দুই পাশ, জিহ্বার দুই পাশ, জিহ্বার দুই পাশ, ভালো করে খেয়াল করেন। অনেকে কিন্তু বলে, ওই যে এক ভাই বলছিল যে এক এক পাশের উচ্চারণ, এটা কিন্তু অনেকে বলে। এই যে জিহ্বা, এই জিহ্বার এটা কি এই করবো আর কি, দুটো মিলে এই নিবো নাকি, এই দুটোটাই সঠিক নাকি পাশও, একটা সঠিক? দেখেন এখানে এই পাশও এখানে
উপরের তালুতে লাগতেছে, এই পাশে উপরের তালুতে লাগতেছে। মানে তালু বলতে এখানে মাড়ির দিকে লাগতেছে, মানে বুঝতে চাপার পারলেন? দিকে। জি, চাপার দিকে লাগতেছে জিহ্বার। এটা হচ্ছে জিহ্বার মূল অংশ, আর এটা হচ্ছে পাশ। এই দুই পাশ উপরের তালুতে লাগতেছে। দদ, খেয়াল করেন আপনারা, উপরের দাঁতের ঠিক গোড়ায় মানে মাড়ির সাথে দেখবেন লাগতেছে দদ। আর ওইখান থেকে উচ্চারণ করলেই দদ মোটা করে জি বিশুদ্ধ ওস্তাদ। করে উচ্চারণ করতে পারবেন, এছাড়া পারবেন না। এবার আপনার যেভাবে ইচ্ছা সেভাবে আপনি বলেন আর মাখরাজকে মুখস্থ করেন, কোনো অসুবিধা নাই। ওস্তাদ একটু কথা বলতাম। জি, বলে ফেলেন তাড়াতাড়ি। আচ্ছা, আমি 11টায় ডিউটিতে যাব তো। তো আমি আসলে আমার অ্যাটেন্ডেন্স গুলা একটু দেখতে চাই। আসলে আমি অনেক পড়াশোনা এবং ক্লাসেও হয়তোবা গ্যাপ ছিল এই এ দেশের এরকম পরিস্থিতির কারণে, নেট সমস্যা ছিল। আমার একটু হাজিরাগুলো দেখেন তো। আমি লাস্ট ক্লাসটা শুধু করেছিলাম এর আগে। আজকে আমাদের তাজভিদ ক্লাস চলতেছে, এখানকার অ্যাটেন্ডেন্স আমাদের অটো কাউন্ট হয়। আপনি ক্যাম্পাসে দেখতে পারবেন, আপনি ওয়েবসাইটে ক্যাম্পাসে গেলে ওখানে অ্যাটেন্ডেন্স দেখতে পারবেন। হ্যাঁ, আপনি ক্যাম্পাস থেকে হচ্ছে দেখতে পারবেন। আপনি আর গ্রুপে একটু এসএমএস করেন, ওখানে আপনাকে ডিরেকশন দেওয়া হবে। আমাদের একটা গ্রুপ আছে ওখানে। আর এই সংক্রান্ত যে সকল বিষয়গুলো থাকবে এগুলো আমাদের ক্লাসে কেউ আমরা বলবো না, হ্যাঁ, এগুলো আমাদের গ্রুপে সব আমরা ওখানে ডিসকাস করব, মানে জি ওস্তাদ, ক্লাসে আমি বাহিরে। বিষয়ের মতো ভাবছিলাম তো। আচ্ছা আচ্ছা, না, আজকে আমাদের হচ্ছে তাজভিদ ক্লাস। আমাদের এই ক্লাসগুলোর অ্যাটেন্ডেন্স অটো মার্ক হয়, আর এটা হচ্ছে টাইমিং এর উপরে থাকে। আমরা যদি আধা ঘন্টা ক্লাসে থাকি তাহলে এটা কাউন্ট হয়, না হলে হয় না। জি ওস্তাদ, জাজাকাল্লাহ খেরান। ওয়া ইয়াকুম। আচ্ছা ওস্তাদ, আমাদের আজকে যেটা পড়া ছিল সেটা হচ্ছে এই হরফগুলোর মুখস্থ শোনানো। তো আশা করি সবার মুখস্থ হয়েছে, হয়েছে তো? এই হরফগুলো সবগুলো মুখস্থ ইনশাআল্লাহ, হয়েছে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আর তৃতীয়ত হচ্ছে এই যে এই হরফগুলো দেখে দেখে এখান থেকে এই এক একটা লাইন বলা, আর বলে ওস্তাদ আমাদের বলে দিয়েছিলেন যেভাবে সেভাবে, এই যে আন, ইন, উন, দান, দিন, দুন, আ, ই, উ, আন, ইন, উন, দা, দি, দু, দান, দিন, দুন, তা, তি, তু, তান, তিন, তুন, এইভাবে এই ছকগুলোর অনুশীলন করা। আমাদের যাদের আলহামদুলিল্লাহ হয়েছে, আলহামদুলিল্লাহ। আর যাদের হয়নি, আমরা ওস্তাদ অবশ্যই অবশ্যই হরফগুলো মুখস্থ করে, মাখরাজ বাকি থাকলে মাখরাজগুলো মুখস্থ করে, আজকে যেরকম ভাবে আপনারা এক একজন এক একটা হরফ সম্পর্কে বললেন, ঠিক এরকম ভাবে আপনি আপনার যে সমস্যাটা আছে হরফের, সেই হরফটা নিয়ে একটু অনুশীলন করতে থাকেন। প্রয়োজনে গ্রুপে আপনারা ডিসকাস করেন, আমাদের মস্কের যে গ্রুপগুলো আছে সেখানে ডিসকাস করেন এই হরফটা কি এভাবে কিনা। হ্যাঁ, এভাবে ইনশাল্লাহ আমরা আজকে মানে আগামী তাজভিদের ক্লাসের আগ পর্যন্ত একটু মশক করব এই 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 হরফগুলো সহ এই হরফগুলো। ঠিক আছে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আজকে আপনাদের কাছ থেকে পড়াশোনার কথা ছিল, কিন্তু ওই যে আমাদের আরো কি কি যেন কথা হলো যার জন্য হলো না। তো আমরা একটা সূরা আজকে মাস্ক করি, হ্যাঁ। জি স্যার। লা ইলাহা ইল্লাল্লাহ। ওস্তাদ, তাজবিদ পরীক্ষা কিভাবে হবে? তাজভিদের পরীক্ষা এখান থেকে আপনাদেরকে আহ যা পড়ানো হয়েছে হরফগুলো, এগুলোর মাখরাজ জিজ্ঞাসা করা হবে, হরফের উচ্চারণ জিজ্ঞাসা করা হবে, এবং যে সকল সূরাগুলো মাস্ক করানো হয়েছে সেখান থেকে আপনাদের কাছ থেকে মাস্কের সূরাগুলো শোনা হবে। যখন মাস্কের সূরাগুলো আপনারা বলবেন, তখন এই যে হরফ যে মুখস্থ করলেন, মাখরাজ যে মুখস্থ করলেন, এগুলো কি এই সূরাগুলোর মধ্যে ঠিকঠাক মতন বলতে পারছেন কিনা এটা দেখা হবে, এবং এগুলোর উপরেই বিবেচনা করে মার্ক দেয়া হবে। বিশেষত হরফের উচ্চারণ, হরফের উচ্চারণ মাখরাজ। সবগুলো বাংলায় যেগুলো মুখস্থ করানো হয়েছে ওগুলোও ধরা হবে, যে কোন জায়গা থেকে এই উচ্চারণ হচ্ছে? 29টা হরফের যেটা ইচ্ছা সেটা জিজ্ঞাসা করবে। বলছি যে আমাদের যেমন সিলেবাস 29টা হরফ, বুঝতে পারলাম। আমাদের সিলেবাস হচ্ছে 29টা হরফ। এই 29টা হরফের যা কিছু আছে মাখরাজ হতে পারে, তার সাথে আরো ইত্যাদি, আরো যে সকল বিষয়গুলো আছে, যেমন হরফের কিছু নিয়ম পড়েছি, যেমন র, লাম, এগুলো কখনো মোটা হয় আবার কখনো পাতলা হয়। তারপরে আরো কিছু মোটা হরফ পড়েছি, এই হরফগুলো, এই ধরনের যা কিছু আছে
এগুলো আমাদের প্রাথমিক যেহেতু তাজভিদের ভিতরে এগুলো আসবে। আর যখন থেকে আমাদের মাদ গুন্না শুরু হবে তখন তো মাদ গুন্নার ওই নিয়মগুলো থাকবে। আর ঠিক আছে ওস্তাদ, আসেন আমরা এখান থেকে একটু মাস্ক করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم যার নয়েজ আসছে সে মিউট করে দেন কাইন্ডলি। আমাদের যাদের আশপাশে নয়েজ থাকবে না তারা আনমিউট হলে ভালো হয়, একটু খেয়াল করেন ওস্তাদ। আমার কোনো একটা অসুবিধার কারণে যদি 2 সেকেন্ড নষ্ট হয় তাহলে সবার হক নষ্ট হয়। এজন্য আমাদের আশেপাশে, আমি তো বুঝতেই আছি যে আমার পাশের রুমে কথা বলতেছে, ওই কথার আওয়াজ আমি এখানে শুনতেছি, আর আমার মাইক্রোফোনটা এরকম যেটা হচ্ছে নয়েজ ক্যান্সেলিং করে না। আমরা একটু সেন্সিয়ার হই, শুধু শুধু সময় নষ্ট হয়, অন্যরা কষ্ট পায়, তার মধ্য থেকে আমাদের ইন্টারাপ্ট হয়। এগুলো একটু খেয়াল রাখা উচিত না? রাগ করছি না কিন্তু, আমরা সবাই বুঝবো, একটু সেন্সিয়ার হওয়া দরকার। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق. قل أعوذ برب الفلق কফ বড় হাতের, আউ প্রথমটা হামজা পরেরটা আইন, আর যু যু জাল নরম করে, জাল কিভাবে নরম করে। আবার আমারটা ভালো করে শোনেন, তারপরে বলেন কুল আউযু বিরাব্বিল ফালাক। قل أعوذ برب الفلق মিন শাররি মা খালাক। من شر ما خلق মিন শাররি মা খালাক। من شر ما خلق ومن شر غاسق إذا وقب. ومن شر غاسق إذا وقب. إذا وقب ومن شر غاسق إذا وقب. ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد. ومن شر النفاثات في العقد আচ্ছা, এই র কি আপনারা মোটা করে বলতেছেন? জি না উস্তাদ পাতলা র পাতলা হবে, র কি হবে? পাতলা হবে। শাররি শার شري শার شري মিন ومن شر النفا شر
নাফা, আর মোটা করে বলতেছি হচ্ছে এই গুন্নাটা, ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ। ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. ومن شر حاسد إذا حسد. إذا حسد ومن شر حاسد إذا حسد. ومن شر شر حاسد حاسد إذا إذا حسد. حسد ومن شر حاسد إذا حسد. ومن شر شر حاسد حاسد إذا إذا حسد. حسد আচ্ছা, পুরো সূরাটা আমি একবার বলি, আপনারা ভালো করে শুনেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. সুন্দর করে এভাবে ইনশাল্লাহ বলা যাবে। ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে দম বাড়ানো উস্তাদ। যায় কিভাবে? জি, দম বাড়ানো যায় কিভাবে স্যার? ও দম বাড়ানো যায় কিভাবে? আহ, আমার তো আসলে এই বিষয়ে জানা নেই, যারা হচ্ছে কণ্ঠশিল্পী তাদের কাছ থেকে জানতে পারবেন, তারা এগুলোর অনেক অনুশীলন করে। এই যে দম কমের কারণে অনেক সময় সেন্টেন্স ছুটে যায়, অক্ষর ছুটে যায়। হ্যাঁ, এটা তেলাওয়াতের সময় আমাদের অনেকেরই হয়, দম ছোট থাকার কারণে। আমরা একটু কিছু কিছু যারা জানে তাদের কাছ থেকে টিপস নিয়ে নিয়ে তেলাওয়াতের অনুশীলন করলে মনে হয় আমাদেরও ঠিক হয়ে যাবে। শাইখেতে মনে হয় যারা কারি তারা এটা ভালো বলতে পারবে, ওনারা তো হ্যাঁ, অনেক। স্যার আজকে ক্লাস শেষ? আচ্ছা উস্তাদ, আজকে আমাদের ক্লাস তাহলে এই পর্যন্তই ইনশাআল্লাহ। তো আপনাদের কাছ থেকে তো আজকে পড়াশোনাই হলো না একদম। ওস্তাদ একবার শোনা মানে একবার না হলে সবাই মিলে একটু প্র্যাকটিস করা উচিত ছিল ওস্তাদ, যদি উস্তাদ উস্তাদ একটু না কল নেই। উস্তাদ একটু কলকলা বিষয়টি বলবেন, কলকলা হরফগুলি। কলকলা আসবে আমাদের ইনশাআল্লাহ, সামনে আসবে। কলকলার নিয়ম আপনাদের গিয়েছে? জি না 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 ওস্তাদ, এখনো যায় না হ্যাঁ, ওস্তাদ। সামনে আসবে ইনশাআল্লাহ, টেনশন নাই। আপনাদের এখন খুব অল্প পড়া গিয়েছে, যে পড়াগুলো আসলে আয়ত্ত উম, করাটা আপনাদের জন্য লাজেম। লাজেম মানে আবশ্যক, বুঝতে পেরেছি? জি জি ওস্তাদ। আচ্ছা, আজকের মতো স্যার আমরা না হয় ছুটি নিয়ে নেই আর কি। আর আপনারা যেটা পড়া থাকলো এটা ভালো করে অবশ্যই একটু পড়বেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাল্লাহ ওস্তাদ। একজন মস্কের বিষয়ে জিজ্ঞাসা ইনশাআল্লাহ। করেছেন যে আসলে মস্কের ক্লাসের উদ্দেশ্য হচ্ছে মস্ক ক্লাসে মূলত কি নিয়ে আলোচনা করা হয়। মস্ক ক্লাসটা আমাদের হচ্ছে তেলাওয়াত বিশুদ্ধ করার একটা চেষ্টা। আর
মস্ক ক্লাসের উদ্দেশ্য হচ্ছে তেলাওয়াত বিশুদ্ধ হওয়ার যে সকল উপায়গুলো আছে সেই সকল উপায়গুলোকে অবলম্বন করে আমাদের নিজেদের আহ বাস তেলাওয়াত বিশুদ্ধ করার চেষ্টা করা আর কি, এটাই হচ্ছে বিষয়। আর সেই সকল বিষয়গুলো নিয়েই যে এভাবে পড়লে, তারপরে এটাকে এভাবে পড়লে, এটা এভাবে করলে, এই সকল বিষয়গুলোই হচ্ছে মাসকের ক্লাসে আমাদের আসে। আর এই মাসকের ক্লাসের এই বিষয়টা ছাড়া আমাদের তো মনে করেন উন্নতি অর্জন করা খুব টাফ। আপনি যদি এখানেও মাসকের ক্লাসে না থাকেন, কোরআন বিশুদ্ধ করতে হলে যেখানেই থাকেন আপনাকে মাস্ক করতেই হবে, যার কাছেই হোক মাস্ক করতেই হবে, লাজেম। স্যার কাল আচ্ছা, সানডে, কাল মাস ক্লাস হবে তো? সানডেতে আপনাদের ডিএনএস এর মনে হয় এই নোটিশ গিয়েছে কিনা জানি না, একটু ওয়েট করবেন, আশা করি আপনাদের কাছে নোটিশ যাবে, একটা এরকম নোটিশ যাওয়ার কথা, বাকিটা জানি না। ডিএনএস এর যাবে নোটিশ না আমাদের গেলে অবশ্যই হচ্ছে আমাদের ক্লাস হবে। আমাদের ক্লাস চেঞ্জ করে দিছে, হইতে পারে সন্ধ্যায়। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের মতো আমাদের এই পর্যন্তই উস্তাজ। আজকে আমি আপনাদের কাছ থেকে ছুটি নিয়ে নিচ্ছি, যেহেতু আজকে একটু এখনো সময় বাকি আছে, একটু আগে আগে আজকে ক্লাস শেষ করছি। হ্যাঁ, সমস্যা নেই ওস্তাদ। আসসালামু আলাইকুম। ঠিক আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়া রহমতুল্লাহ। আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।